আমরা আজকে যে এপিসোডটা করব স্বয়ং শ্রী ভগবান চৈতন্যদেবকে নিয়ে, তো প্রথমেই বলি যে এই যে চৈতন্যদেব, যে নামটা বলতেই আমাদের একটা অবয়ব আমাদের সামনে প্রস্ফুটিত হয়। যে প্রথম হচ্ছে উনার রূপ নিয়ে প্রশ্ন করবো। এই যে রূপ, আচ্ছা, সেটা কিভাবে? কান্তি। একদম কিভাবে? আচ্ছা, এটা মানে চৈতন্যদেব কে নিয়ে যদি বলতে হয় তাহলে বা তার রূপটাকে নিয়ে যদি স্পেশালি বলতে হয়, কারণ তার জন্ম থেকে তার অন্তর্ধান পর্যন্ত গোটাটাই একটা বিশাল বড় একটা লীলা, মিস্ট্রি, রহস্য, একদম। আর এছাড়াও তার মধ্যে থেকেও কিন্তু আমরা যারা ভক্ত, যারা তাকে নিয়ে চর্চা করি বা যারা সাধন করেন, ভজন করেন, তাদের কাছে আবার অন্যরকম একটি মানে চরিত্র। তো যদি রূপ বলতে হয়, সেই দিক থেকে রূপটার মানে স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে উনি স্বয়ং শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকার যে মিলিত মানে ইনকার্নেশন, একদম মিলিত অবতার। তো তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। একদম। তো মানে শরীর হচ্ছে কৃষ্ণ, হচ্ছে রাধাকৃষ্ণ ভাব, এবং তার যে মানে কি বলবো সাধন ভজন সবটাই হচ্ছে রাধা ভাব। একদম। তিনি ওই রাধা ভাব নিয়ে এসেছেন। আর মিনিং, এই যে ব্যাপারটা আপনি বললেন যে তার রূপটা, তো এটার বলতে গেলে বিশেষ করে বলতে হয় যে যখন মহারাস হচ্ছে শ্রীকৃষ্ণের, তো শ্রীকৃষ্ণ একদিন মনে করলেন বৃন্দাবনে যে রাধারানী এবং তার যে অষ্টসখী, তারা যে এত মানে আমাকে নিয়ে এত তাদের কি বলবো একটা সবকিছু, মানে আমি তাদের কাছে সবকিছু, একদম। কিন্তু আমি কতটুকুন তাদের দিতে পারলাম, বা আমি তাদের যে মনের ভাব, সেই ভাবটা আমার ভাবের থেকেও উচ্চ স্তরে, গোপী ভাব যেটাকে আমরা বলি, তো সেই গোপী ভাব আস্বাদন করার জন্য বা রাধা ভাব আস্বাদন করার জন্য কলির প্রথম সন্ধ্যায় তিনি চৈতন্য মহাপ্রভু অবতার রূপে জন্মগ্রহণ, আবির্ভাব হলো তার। জগন্নাথ মিশ্র এবং সচিমাথার সন্তান হয়ে উনি নবদ্বীপ ধামে এসেছিলেন।